ছোটবেলা থাকে না, যখন স্বপ্ন থাকে যে আমি ডাক্তার হবো, এটা হবো, ওইটা হবো, কোনো প্ল্যানটা ঠিক থাকে না। আমার টার্গেটটা কোনো কিছু না হলেও খেলার দিকটা আমার চোখে ছিল বেশি। তো আমি আমাদের একটা বাসায় পর্ব হয় এই যে 11:30 সিটি ক্লাবে, সিটি ক্লাব। তো 10 লক্ষ ক্রিকেটার মানে 12 দিন সময় দিয়ে তারা 10 লক্ষ ক্রিকেটার বাছাই করে আমি ওইখানে তৃতীয় হই সারা বাংলাদেশে। তো আমাকে দেওয়া হয়েছিল কলাবাগান। কলাবাগান ছিল সবাই? তো কলাবাগানে সেখানে আমি প্রথম 1 মাসে একটা ভালো স্কোর করি, তখন আমাকে আবহাওয়াতে ট্রান্সফার করে। আবহাওয়া থেকে আমাকে পরামর্শ নিয়ে যায় ইন্ডিয়াতে, মানে আমাদের ক্লাব থেকে নিয়ে যায়। তো সেখানে আমি কলকাতায় চেন্নাইতে খেলি, আইপিএল না কিন্তু এমনি ঘরোয়া লিগ, হ্যাঁ ঘরোয়া লিগগুলো। তো যাক আমার দীর্ঘ কেরিয়ারটা ছিল 2011 সাল থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত। এখন আমি খেলি, প্রতি শুক্রবার আমার খেলা হয়। সেদিনও সাবারে খেলছিলাম, 83 রান করেছিলাম। তো যাও, খেলাধুলা থেকে প্রফেশন কেন নিই নেই, এক নম্বর হচ্ছে যে আমাদের বয়স বাড়ছে, তাই না? ওটার সাথে খেলার একটা বিষয় থাকবে, টাকা ইনকাম করার একটা সময় থাকে। যদিও টাকা ইনকাম করছে, তারপর সপ্তাহে একবার, বেশি দিন না। তো আমি দেখলাম যে আমার ক্রিকেটের এক্সপিরিয়েন্সে আমাকে প্রফেশন ঢুকে যাবে না। জানো বলেন, আমাকে তারা এখন ক্রিকেট খেলাবে? ক্রিকেট খেলাবে না। তো আমি চিন্তা করলাম যে আমাকে একটা কোম্পানিতে ঢুকতে হবে। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে আবুল খায়ের, সবাই ছিলেন আবুল খায়ের কোম্পানি? আবুল খায়ের আমি একটা ছোট পোস্টে আমি ঢুকি আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। আমাকে তো মানে সরাসরি বড় পোস্টে দিয়ে দেবে না, দেবে? তখন আমি এসআর পজিশন আমি ওইখানে ইনক্লুড করি। এসআর পজিশনটা হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ, তাই না? ওই দোকানে দোকানে যে মাল পণ্য দেয় সেগুলো আমি করেছিলাম। তো আমাকে ওইখানে বেশি দিন করতে হয়নি, আমার পারফরমেন্স ভালো দেখার কারণে 2 মাসের মাথায় আমি টিএসও হয়ে যাই। টিএসও বুঝছেন সবাই? টেরিটরি সেলস অফিসার। টিএসও হচ্ছে আবুল খায়ের কোম্পানিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পজিশন। এখানে আমাদের ডিএম ভাইয়ের যে পজিশনটা গুরুত্বপূর্ণ, ওখানে টিএসও পদটা ছিল গুরুত্বপূর্ণ। আমার আন্ডার ছিল 22 জন এসআর ছিলেন টিএসও পদে। তো আমি এসআর কেন ঢুকলাম বলতো? আমাকে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আমি যেন সিভিতে লিখতে পারি যে আমি এসআর ছিলাম আবুল খায়ের কোম্পানিতে, এটা আমার সিভিতে লেখার জন্য। তারপর আবুল খায়ের থেকে আমি চলে আসি হচ্ছে আয়রা কর্পোরেশন, সেটা হচ্ছে রঙের একটা ওখানে এক্সিকিউটিভ অফিসার হয়ে যায়। আমি সেখানে আমার স্যালারি হয় 45,000 টাকা। 42,000 ছিল আবুল খায়ের, এখানে হয় 45,000 টাকা। তারপর আমি খেলাধুলার পাশাপাশি ওটা কিন্তু খেলাধুলার মাঝখানে আমি ছেড়ে দিয়েছিলাম চাকরি করার জন্য। খেলাধুলার পাশাপাশি আমি প্রভাষক ছিলাম কুমিল্লা কারবারে সেখানে, হ্যাঁ ওকে কুমিল্লাতে, কুমিল্লা ক্যামব্রিজ কলেজে আমি প্রভাষক থাকি হচ্ছে আপনার 2 বছর, ইংরেজি প্রভাষক। আমি ইংরেজি স্টুডেন্ট পৃথিবীর কলেজে। তো সেখানে আমি 2 বছর প্রভাষক থাকি। এর মাঝামাঝি আমি একজন লেখক, আমি লেখালেখি করি। এ পর্যন্ত আমার 5টা বই বের হয়েছে। আমার সর্বশেষ বইটা ইংরেজি গ্রামার। হ্যাঁ, তো আমার 2টা কবিতা বই পেপার। হ্যাঁ, What's the name of that grammar? জিকে ইংরেজি গ্রামার, আমার নামে না, জিকে ইংরেজি গ্রামার। Can I have your name? হ্যাঁ, Can I have your name, sir? আমি পড়া বলছি আপনাকে। Alright, sir. তারপর এগুলো এখন গ্রামার বা কবিতা লিখে তো আমার ইনকাম হবে না, হবে? তো আমাকে যেটা চয়েস করতে হয়েছে সেটা হচ্ছে কর্পোরেশনে ঢুকে, একটা ছোটখাটো জায়গায় ঢুকে আমাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে বড় পোস্টে আমি এখন আসতে পারছি। আমি তো 2 বছর মানে যখন প্রভাষক ছিলাম, ওই প্রভাষক দিয়ে আমাকে অন্য জায়গায় আমি দেখাতে পারবো যে আমি অন্য কোথাও যদি শিক্ষক পজিশনে আমি যাই, তাহলে আমাকে ওই এক্সপিরিয়েন্স দেখাতে পারবো। আবার আমি যখন কোনো কর্পোরেশনে যাই, তখন আমি আবুল খায়ের দেখাতে পারবো। আমি যখন এই পজিশন থেকে অন্য পজিশনে যাই, তখন আমি এই এক্সপিরিয়েন্স দেখাতে পারবো, তাই না? তো আমার কথা হচ্ছে যে আপনারা আজকে আপনাদের যে রুলসটা, আপনারা কোথায় যাবেন না যাবেন, এটা গ্যাদার করবে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স উপর ডিপেন্ড করবে। আপনি কত সুন্দর, কতটুকু লম্বা খাটো, এটা মেজারমেন্ট হবে না। কতটা সিভিতে কতটা আপনার এক্সপিরিয়েন্স আপনি উঠিয়েছেন, অথবা আপনার ভিতরে কতটা এক্সপিরিয়েন্স আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় দেখবে। আমাদের এই পজিশন, আমি হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার। আমাদের পজিশনে আমরা 5টা ব্রাঞ্চে 20 জন জব করি আমরা। আমাদের পোস্টে সিভি পড়েছে 12,19,000। 12,19,000 থেকে যাচাই বাছাই করতে 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 সব কিছু পরীক্ষার মাধ্যমে আমাদের ভাইবাটা এখানে হয়, এই রুমে হয় আমাদের ভাইবাটা। তারপরে সকল পরীক্ষা আমাদের ইংলিশে হয়েছে এখানে। তো যারা এখানে আসছে সবাই কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে আসছে।
হ্যাঁ, তো সুতরাং আপনাদেরকেও একটা জায়গায় যেতে হবে, একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। আপনার মনে করছেন যে আপনি একটা ট্রেনিং না করে কোথাও চলে যাবেন, এটা আপনার ভুল হবে। এক জায়গায় এক মাস থাকেন, তারপর আমরা তো এখানে আছি আপনাদের রেফারেন্স করার জন্য, সমস্যা নেই। আপনাদের মানে মানে যথোপযুক্ত একটা চয়েস করবেন যে কোথায় যাবেন। আপনি উদ্দেশ্যই থাকতে পারবেন না, উদ্দেশ্যই হাঁটে কারো পাগলেরা, তাই না? একটা উদ্দেশ্য নিয়ে আপনি আগাবেন, ফিউচার ব্রাইট হবে আপনাদের, ঠিক আছে? তো যাক, আমার পরবর্তী আপনার ভাই কথা বলবেন।